আজকে একদম ভিন্নভাবে কচুরলতি রান্না করে দেখাবো। আর এভাবে কচুরলতিটা রান্না করলে এতটা মজা হয়, অবশ্যই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে এবং পেজে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি কচুরলতির একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর এই রেসিপিটা একদমই সহজ। আর এভাবে যদি কচুরলতিটা রান্না করেন, টেস্টটা অনেকটা বেশি বেড়ে যাবে আর গলা চুলকানোর সম্ভাবনা একদমই থাকবে না। তো চলুন কিভাবে আজকে এটা রান্না করি সেটাই আপনাদের সাথে একটু সহজভাবে উপস্থাপন করছি। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে কচুরলতি রান্না করার জন্য আমি কচুরলতিগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে এখানে নিয়েছি। আজকে একদম মাত্র 10 মিনিটে কিভাবে কচুরলতি রান্না করবেন। অনেক সময় দেখা যায় হাতে সময় থাকে না, কিন্তু সুন্দরভাবে রান্না করতে হবে, টেস্টটা অনেকটা ভালো পেতে হবে। সেরকম একটা রেসিপি হচ্ছে আজকের রেসিপি। এজন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপের থেকে একটু কম, বড় সাইজের 3টা থেকে 4টা আর কি পেঁয়াজ কুচি করে আমি এখানে নিয়েছি। আপনারা একটু পেঁয়াজের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আজকে আমি সামান্য পরিমাণ বাটা মশলাও এখানে ইউজ করব, একদম সামান্য পরিমাণ। এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/3 স্পুন, আর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/3 স্পুন করে। মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। এই বাটা মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে স্বাদটা অনেকটা ভালো আসবে। ছোট সাইজের যে চিংড়িটা পাওয়া যায় সেটা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। কচুরলতির আরো অনেক রেসিপি আমার পেজে আছে, আজকেরটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। পরিমাণটা জিজ্ঞেস করলে এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া। কচুরলতি রান্নায় অনেক বেশি হলুদের গুঁড়া দিবেন না, তাতে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের থেকে একটু কম, আর তেল দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেক চটকে মাখা যাবে না, তাহলে হাত চুলকানোর একটা সম্ভাবনা থেকে যায়। আলতো করে একটু মেখে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে রান্না করে নিব। প্রথম 5 মিনিট যে আমি রান্না করব তখন আমি ঢাকনা দিব, পরের 5 মিনিটে আর ঢাকনা দেওয়া যাবে না, তাহলে সবুজ ভাবটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু এখন 50% এর মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে। কিন্তু দেখতেই পাচ্ছেন প্রথম যে 5 মিনিটে আমি ঢাকনা দিয়ে রেখেছি তাতে কিন্তু কালারের কোনো পরিবর্তন হয়নি। এখন যদি আবার ঢাকনা দিয়ে রান্না করতে যান তখনই কিন্তু এর সবুজ ভাবটা চলে যাবে আর দেখতে একদমই ভালো লাগবে না। তো এখন এ পর্যায়ে আমি এখানে নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাটা না, এটা হচ্ছে কোড়ানো। আর কোড়ানো নারিকেলটাই এখানে বেশ ভালো লাগে যখন এভাবে মাখিয়ে রান্না করা হয়। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি ভালো করে। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রেখে দিয়েছি, হাই করিনি, তাহলে পুড়ে যাবে। এখন আমি এখানে 1 চামচ আমের আচার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো আচার এখানে দিতে পারেন। আর এই আমের আচার দিলে এটা টেস্টটা যেরকম ভালো আসবে, সেরকম গলা চুলকানোর সম্ভাবনাটা একদমই থাকবে না। আর কচুরলতির স্বাদটা আসলেই অনেক বেটার আসে। তো এভাবে যে কোনো আচার এখানে আপনারা ট্রাই করতে পারেন। আর আচারের পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না, 1 চামচ পরিমাণ আচার আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে তারপর আমি রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি কোনো রকম ঢাকনা ব্যবহার করছি না। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে উল্টে পাল্টে রান্না করে নিয়েছি। আর 10 মিনিটে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে যাবে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কচুরলতিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদমই থেতলে যায়নি, আর কালারটাও কিন্তু একদম সবুজ রয়ে গেছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।